আসসালামু আলাইকুম। আজ স্বাধীনতা দিবস। আমরা প্রত্যেকেই এই দেশটাকে স্বাধীন করেছি। হয়তো আমি করিনি, কিন্তু আমার কোনো একটা নসলের কোনো একটা বান্দা, কোনো একটা বান্দি এই দেশটাকে স্বাধীন করে গেছে। আমরা জানি না এই দেশটাকে স্বাধীন করার জন্য কতটা কষ্ট করতে হয়েছে বা কতটা মেহনত করতে হয়েছে। আমরা উইদাউট মেহনতে এই দেশটাকে পেয়ে গেছি। তার জন্য হয়তো আমাদের কাছে একটা পতাকা তুলে হয়তো স্বাধীনতাটা শেষ হয়ে যায়, কিন্তু এই স্বাধীনতাটা শুধু একটা পতাকা তুলে নাই। এই স্বাধীনতা ঘাম ঝরা স্বাধীনতাকে তিনারা রক্ত ঝরিয়ে আমাদের স্বাধীনতা দিয়েছেন। আমাদের স্বাধীনতা যেটা পেয়েছি, এত কষ্ট করে পেয়েছি, এত মেহনত করে পেয়েছি, সেই কষ্ট মেহনতের দাম, সেই কষ্ট মেহনতের মর্যাদা জন্য তাদেরকে শহীদ বলা হয়। দেখুন, আমরা আজকের প্রোগ্রাম বা এই বছরের প্রোগ্রাম একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি, যাতে একটু আলাদা করতে পারি। সেই জন্য আমরা একটা র্যালির পারমিশন পেয়েছি। আমরা 1, 2, 3, 4 বাচ্চাদেরকে নিয়ে র্যালি করবো ইনশাআল্লাহ। শিয়ালমার ভিতর র্যালিটা হবে। র্যালির যে আমাদের রুট ছিল, সেই রাস্তা বা সেই রুটে আমরা র্যালি নিয়ে যেতে পারবো না, অনেক দুঃখিত। কাল পর্যন্ত রাস্তা সব শুকনোই ছিল, কিন্তু কালকে বৃষ্টিটাতে রাস্তা পুরো ভিজে দিয়েছে এবং রাস্তায় পানি জমে আছে। সেই জন্য শুধু মধ্যমপাড়া গিয়ে মধ্যমপাড়া থেকে আবার ঘুরে আসবো র্যালি। আপনারা যে বাচ্চাগুলো আপনাদের র্যালিতে যাবে 1, 2, 3, 4, সেই বাচ্চাদের ছুটি হতে একটু সময় লাগবে। আমরা ভেবেছিলাম 7:15 বা 7:30-এর মধ্যে প্রোগ্রামটা স্টার্ট করে দিতে পারবো, কিন্তু আমাদের সাজানোর পরে কালকে যে বৃষ্টিটা এসছে, সেই বৃষ্টিতে আমাদের পুরোটাই নষ্ট হয়ে গেছিলো বা পুরোটাই খারাপ হয়ে গেলো। সেই জন্য আবার তাড়াহুড়ো করে রাতারাতি পুরোটা সাজালাম। অনেকটা মেহনত লেগেছে, অনেকটা সাজিয়ে ফেলেছি। তাড়াতাড়ি টিচারদেরকে ডেকে দিলাম, সকাল সকাল টিচারদেরকে ডেকেছি। টিচাররা এসছেন, এবারে ভোর সকালবেলায় ঘুম থেকে উঠে টিচাররা চলে এসছেন। সেই জন্য টিচারদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার সঙ্গে থাকছেন, আমাদেরকে সাপোর্ট করছেন, এর থেকে বেশি আমরা কি চাই? এটাই আমার জন্য অনেক, আলহামদুলিল্লাহ। দেখুন, এখন মেনলি আমরা স্পিচ দিব। স্পিচ দেওয়ার পর যারা যে বাচ্চাগুলো কলকাতা গেছিল, সেই বাচ্চাদের মেডেল দেওয়া হবে। তারা অনেক কষ্ট মেহনত করে তারা কলকাতা গেছে, কলকাতায় থেকেছে, কলকাতায় পরীক্ষা দিয়েছে। বলছে স্যার পরীক্ষা দেওয়ার সময় হাত কাঁপছে। 3000 বাচ্চার মধ্যে পরীক্ষা দেওয়া অনেকটাই महत्वपूर्ण এবং সেই বাচ্চার জন্য অনেকটাই বেনিফিট। আমরা যখন কলকাতায় গেছিলাম, সেই আমি ছোট্ট একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি। সেখানে বেশি সময় দেওয়া হয় না। সেখানে শুধুমাত্র যেই বাচ্চাদের ভালো মেধা বা ভালো ইন্টেলিজেন্ট বাচ্চা, সেই বাচ্চাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়। আর আমাদের বাচ্চাদেরকে আমরা প্রথমবার কম্পিটিশনে নিয়ে গেছিলাম। আমরা জানতাম যে আমাদের বাচ্চা রেডি নাই। 2 মাস আমাদের বাচ্চা অ্যাভাকাস করার পরে একটা কম্পিটিশনে নামতে পেরেছে, এটাই আমাদের জন্য অনেক। 2 মাস কম্পিটিশনে, 2 মাস কাজ করার পরে বা 2 মাস বোঝার পরে যে আমি এই বাচ্চাদেরকে ওখানে নিয়ে যেতে পেরেছি, এটাও আমার জন্য অনেক। সেখানে 5 মিনিটের মধ্যে 100টা অঙ্ক করতে হয়। 5 মিনিটের মধ্যে যদি অঙ্কের কথা বলি, সেই অঙ্ক শুধু যোগ বা শুধু বিয়োগ হয় না, যোগ বিয়োগ মিলিয়ে হয়। অ্যাবাকাসের অঙ্ক একটু আলাদা রকম হয়, সেটা আপনি বলতে পারেন সরল অঙ্কের মতন। সেই অঙ্কটা তাদেরকে 5 মিনিটের মধ্যে 100টা অঙ্ক করতে হয়। আমার যেখানে ওখানে ডিউটি পড়েছিল, সেখানে অনেক বাচ্চা দেখেছিলাম 5 মিনিটের মধ্যে 100টা অঙ্ক করতে পেরেছিল। এবং আমি দৃঢ় বিশ্বাস যে আমার বাচ্চারাও সামনের বছর পারবে। কিন্তু এই বছর আমাদের বাচ্চাদেরকে অতটা ভালো করে শেখাতে পাইনি, অতটা সময় পাইনি বলে আমার বাচ্চাগুলো তাও অনেকটা চেষ্টা করেছে, অনেকটা উত্তর দিয়েছে। ওই 5 মিনিটের মধ্যে 20 থেকে 30টা অন্তত অঙ্ক আমাদের বাচ্চা করে নিয়েছে। এটাই আমাদের জন্য অনেক। তো সেই বাচ্চাদের জন্য আজকে আমরা সেই বাচ্চাদের মেডেল দেওয়ার জন্য বা সেই বাচ্চাদেরকে মেডেলে সম্মানিত করার জন্য ছোট্ট একটা প্রোগ্রাম শুধু রেখেছিলাম। না হলে ভেবেছিলাম যে র্যালি বের করেই প্রোগ্রামটা শেষ করবো। শুধু সেই বাচ্চাদের জন্য, তাকে বাচ্চাদের জন্য একটু ভবিষ্যৎ ভালো হতে পারে বা তারা একটু মোটিভেশন পেতে পারে, সেই জন্য আমরা আজকে ছোট্ট একটা প্রোগ্রাম রেখেছি। দেখুন, আমাদের প্রোগ্রামের গেস্ট আপনারাই গেস্ট, আপনারাই গার্জেন, আপনারাই সব। আমাদের প্রোগ্রামের প্রত্যেকটা বাচ্চা যারা এখানে এসছে, সেই বাচ্চাকে তো আমি ধন্যবাদ দিচ্ছি। তার সাথে সাথে যেই গার্জেনগুলো আপনারা আপনাদের প্রোগ্রাম দেখতে এসছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আপনাদের কিমতি সময় বের করে আমাদের জন্য কিছুটা সময় নিয়ে এসছেন। দেখুন, আমি আর বেশি কিছু বলতে চাই না। আমাদের র্যালিতে অনেকটাই সময় লাগবে এবং র্যালি সাজাতে অনেকটা সময় লাগবে, মেডেল দিতেও সময় লাগবে। সেই জন্য আমি প্রোগ্রামটা শুরু করতে চাইছি। আমি প্রথমে আমাদের সিনিয়র টিচার। আসসালামু আলাইকুম সকল
অভিভাবক এবং অভিভাবিকাগণ, প্রত্যেকে সালাম জানিয়ে আমি শুরু করছি। দেখুন, আজকে আমরা প্রত্যেকে অবগত আছি কি আজকের দিনটা কি। আজকের দিনটা আমরা জানি আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে। আমরা প্রত্যেকে এই সম্বন্ধে অনেক কিছুই জানি। তো দেখুন, এই দেশটা স্বাধীন করেছে, আমরা ভাবি, আমরা মনে করি কি বড় বড় যে সমস্ত নেতারা অর্থাৎ সেই সম্বন্ধে প্রাণ দিয়েছিলেন, যেমন ধরুন নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি বলেছিলেন কি তোমরা আমাকে রক্ত দাও, আমি তার বদলে দেশ স্বাধীন করব। এছাড়াও গান্ধীজি থেকে শুরু করে মহাত্মা গান্ধী এবং তার সাথে সাথে মাতঙ্গিনী হাজরা, অর্থাৎ পুরুষ নারী প্রত্যেকে এই দেশের জন্য প্রাণ দিয়েছেন। শুধু পুরুষ নারী বলে নয়, ছোট ছোট বাচ্চা শিশুরাও কিন্তু এই দেশের জন্য প্রাণ দিয়েছে বলে আজকে আমরা এই দেশটাকে স্বাধীন পেয়েছি। এই দেশটা যে স্বাধীন হয়েছে, এই দেশটা স্বাধীন হয়েছে আমরা কিভাবে বুঝতে পারবো কি এই দেশটা স্বাধীন হয়েছে? কারণ আমরা তো সেই সময় কেউ বেঁচে ছিলাম না। অর্থাৎ তারা কি কষ্ট করে এই দেশটাকে স্বাধীন করেছে সেটা আমরা ইতিহাসের মাধ্যমে পড়ে জানতে পারছি। এইগুলো অনুভব করার দরকার আছে কি এই দেশটা কিভাবে স্বাধীন হয়েছে। শুধু রক্ত ঝরিয়ে নাই, তাদেরকে এই দেশের জন্য প্রাণ দিতে হয়েছে। আমরা দেখেছি কি তাদেরকে এই দেশের জন্য বিদেশে গিয়েও, এমনকি বিদেশে গিয়েও তাদেরকে সেনাবাহিনী তৈরি করেও এই দেশের জন্য তাদেরকে প্রত্যেককে এই দেশের জন্য কি করতে হয়েছে? আন্দোলন করতে হয়েছে। শুধু ওরকমভাবে না, কৃষক শ্রমিক প্রত্যেকটা মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে তারা কেউ জমিতে যদি চাষ করতো, সেই জমিতে চাষ যখন আন্দোলনের ডাক আসতো, সেই জমির চাষকে ছেড়ে দিয়ে সেই কোদাল আর সেই ভাইয়ের একটা হেসো বা কিছু একটা অস্ত্র নিয়ে তারা সেই সময় বেরিয়ে যেত হাতে পায়ে কাদা লেগে। অর্থাৎ তাদের যাবতীয় জীবনের আমরা দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজ কারবার করি, সেই সমস্ত কাজ কারবার তারা ছেড়ে দিত কখন? যখন তাদের এই আন্দোলনের ডাক আসতো। তা নিজেদের আন্দোলনের জন্য, অর্থাৎ নিজেদের দেশের জন্য প্রত্যেকটা মানুষ এইরকমভাবে এই জীবনের এই দেশের জন্য প্রাণ দিয়েছিলেন। আমরা জানি কি এই দেশটা যে এত পুরনো, অর্থাৎ পুরনো বলতে এরকম নয় কি এই দেশটা প্রথম তৈরি হয়েছে তা নয়, অর্থাৎ পুরনো বলতে এই দেশের যে ঐতিহ্য আছে এরকম মনে হয়। অর্থাৎ এই দেশে যে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষ যে সমানভাবে বসবাস করে, হিন্দু জৈন খ্রিস্টান প্রত্যেকটা মুসলমান প্রত্যেকটা জাতি যেভাবে একটা সমভাবে বসবাস করে, এরকম মনে হয় না পৃথিবীতে আর কোনো দেশ আছে। এত সুন্দর একটা দেশ, সেই দেশের জন্য যতটুকু কথা বলি না কেন প্রত্যেকটা কথায় কম হয়ে যায়। দেখুন, খুব অল্প সময় আরও অন্যান্য স্যাররা স্পিচ দিবেন, তো আমরা এইটাই বলতে চাই, জয় হিন্দ, জয় বন্দে মাতরম। প্রত্যেকে আমরা এই দেশের জন্য যতটা পারবো ততটা কাজ করে যাবো ইনশাআল্লাহ। আমি আমাদের ইংলিশ ডিপার্টমেন্টের টিচার ইমন স্যারকে রিকোয়েস্ট করবো একটু আসুন আর আপনার দুটো কথা তুলে ধরুন। Assalamu alaikum. Good morning to everyone present here. Today we gather to celebrate the most important day in the history of our nation, our Independence Day. On this day we remember not just the joy of freedom but also the sacrifices and struggles that made it possible. Our country's independence was not gifted to us, it was earned through courage, determination and sacrifices of countless freedom fighters. Leaders like Mahatma Gandhi, Subhash Chandra Bose, Bhagat Singh, Rani Lakshmibai, Sardar Vallabhbhai Patel and many others stood fearlessly against oppression. They faced jail, torture and even death, but their love for their motherland was greater than fear. Today, as we salute to our national flag, let us remember that independence is not just about freedom from foreign rule. It is about unity, equality and responsibility. The best way we can honor our freedom fighters is by being good citizens, by hardworking, respecting one another and protecting the peace of our land. Let us promise to carry forward the values of which our heroes fought: justice, equality and brotherhood. Jai Hind and thank you. अस्सलाम वालेकुम। मेरे प्रिय
मेरे प्यारे साथियों एवं मेरे शिक्षकगण, मैं रमीज अख्तर आप सबके सामने थोड़े 15 अगस्त के ऊपर यानी स्वाधीनता दिवस के ऊपर 2-4 बातें, 2-4 पंक्तियां कहना चाहता हूं। इस देश, हमारे वीर जवानों ने, शहीदों ने इस देश की आज़ादी दिलाई है। हम सबको मिलकर अपने देश की रक्षा करनी चाहिए। ये दिन हमें अपने देश के प्रति प्रेम और सम्मान दिखाने को जताता है। इस दिन हम वादा करते हैं कि हम अच्छे नागरिक बनेंगे। हम अपने देश से हमारे प्यारे बच्चे, हमारे प्यारे बूढ़े, हमारे प्यारे साथियों, हमारे प्यारे महिलाओं, हमारे प्यारे पुरुषों, सबके साथ हम मिलजुल कर भाईचारा बनाकर रहेंगे। स्वाधीनता दिवस को मनाने के लिए एक इकट्ठा होते हुए मेरे प्यारे साथियों, मैं आज आप सबके समक्ष थोड़े 2-4 पंक्तियों के साथ मैं आज की प्रोग्राम को समाप्त करना चाहता हूं। हम बच्चे हंसते हैं, गाते हैं, हम बच्चे हंसते हैं, गाते हैं और आगे बढ़ते भी हैं। हम बच्चे हंसते हैं, हम बच्चे गाते हैं और हम बच्चे आगे बढ़ते भी हैं। पत्ते बिखरे हुए कांटों को चुन चुन कर दूर हटाएंगे। पत्ते बिखरे हुए कांटों को चुन चुन कर दूर हटाएंगे। आगे कितने भी बाधाएं हो, हम तो आगे बढ़ते जाएंगे। आगे कितने भी बाधाएं हो, हम तो आगे बढ़ते जाएंगे। हम खुशियां बांटते हैं दुनिया में, हम खुशियां बांटते हैं दुनिया में। हम हंसते और हम गाते भी हैं। हम खुशियां बांटते हैं दुनिया में और हम हंसते भी हैं, गाते भी हैं। सारे जग से सबसे अच्छा मेरा भारत कहलाता है। सारे जग से सबसे अच्छा मेरा भारत कहलाता है। এবার আপনাদের সামনে আমাদের অতিথি মিস্টার সোহেল আব্বাস স্যারকে একটু রিকোয়েস্ট করবো যে আসুন এবং আপনার 2 লাইন একটু আমাদের সবার সামনে একটু পেশ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই জানেন আজকে স্বাধীনতা দিবস। সেই উপলক্ষে আমাকে সাজিদ স্কুলে ডেকেছে, আমি খুবই কৃতজ্ঞ। আমার বাবা হাজী মোহাম্মদ নুর ইসলাম সাহেব এই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। তিনি প্রয়াত হয়েছেন। সেই সম্মানে সাজিদ আমাকে এখানে ডেকেছে, আমি খুবই ধন্যবাদ তাকে দিচ্ছি এর জন্য। আমার বাবার খুব ইচ্ছা ছিল যে স্কুলটা দিনের রাস্তায় যেন এগিয়ে যায়। দিন শিক্ষার জন্য তিনি প্রচুর সময় এখানে অতিবাহিত করেছে। আমার বাবাকে আমি জিজ্ঞেস করেছিলাম যে তুমি এই স্কুলে এত পরিশ্রম করো। তিনি বলতেন যে স্কুলটি আমার জান, আমার প্রাণ। সেই কারণে আমি স্কুলের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকতে চাই। আমি চাই স্কুলটা আরও ভালোভাবে চলুক, এগিয়ে যাক। আর আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ। স্যাররা চলে এসে আমাদের র্যালিতে যাওয়ার জন্য। আমি ছোট্ট করে আমি প্রোগ্রামটা শেষ করে দিই। আমার এটা বলতে গিয়ে একটা গ্রুস বাম্পালা ফিল আসছে, আমার গাটা একটু কাটা কাটা হয়ে যাচ্ছে। যে আমাদের 2 মাসে আমরা অ্যাবাকাস শিখিয়ে 3টে বাচ্চা, ওখানে যাও 3টে স্টুডেন্ট, আরে ক্যামেরা ছাড়, ওখানে 100 আউট অফ 100 পেয়েছে। এটা আমার জন্য না, আপনার জন্য, এটা প্রত্যেকের জন্য অনেক বড় ব্যাপার। আমি সেই জন্য বলবো, আমার যে 3টে বাচ্চা 100 আউট অফ 100 পেয়েছে, সেই 3টে বাচ্চাকে ডেকে নিব। আফরিন খাতুন, গুলশান জাকিয়া এন্ড রোহান শেখ। কাম। আফরিন খাতুন, গুলশান জাকিয়া এন্ড রোহান শেখ। প্রত্যেকের জোরে হাততালি বলো, জোরে জোরে। আমি জানি না যে আমার কতটা বয়স, বা আমি জানি না যে আপনাদের সঙ্গে আমার কি সম্পর্ক, কিন্তু আমি স্কুলে যেদিন শিখেছি বাচ্চার সঙ্গে খুব ভালো সম্পর্ক রেখেছি। এবং আমি চেয়েছি যে আমার যতটা পারবো 100% আমি বাচ্চাকে দিব। আমি সে 100% বাচ্চাকে দিয়েছি। আলহামদুলিল্লাহ
আর এই তিনটে বাচ্চা আমার 100% নিতে পেরেছে। 100% নিয়েছে বলে আজকে 100% রেজাল্ট করেছে। এরা বেশি দিন এখন অ্যাবাকাস শেখা হয়নি, এরা 2 মাসে অ্যাবাকাস থেকে 100 আউট অফ 100 পেয়েছে। এটা আমার জন্য, আমার স্কুলের জন্য, আমার বাচ্চার জন্য, প্রত্যেকের জন্য অনেক বড় ব্যাপার। এটা অনেক, বলতে গেলে অনেক 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 বড় ব্যাপার। আমি সেই জন্য আমি রিকোয়েস্ট করবো আমাদের ফ্র্যাঞ্চাইজি ওনার মিস্টার সাজিদ রহমান স্যারকে, যে স্যার প্লিজ আসুন এবং আফরিন খাতুনকে মেডেল পড়ান। স্যার প্লিজ। আফরিন খাতুন, জোরে হাত তালি। এরপরে আমি আমাদের গেস্ট সোহেল আব্বাস স্যারকে অনুরোধ করবো স্যার একটু আসুন এবং গুলশান জাকিয়াকে মেডেল পড়ান। থ্যাংক ইউ স্যার। এরপরে আমি আমাদের অ্যাবাকাসের সিআই মিস্টার আনিস আক্তার স্যারকে অনুরোধ করব স্যার আসুন এবং রোহানকে মেডেল পড়ান। দেখুন, আমার এই বাচ্চাগুলো 100-এ 100 পেয়েছে বলে বাকি বাচ্চাগুলো 100 থেকে কম পেয়েছে তা নয়। আমার প্রত্যেকটা রেজাল্ট, 15টা বাচ্চা এক্সাম দিয়েছিল, 15টা বাচ্চার রেজাল্ট 90%-এর উপরে আছে, মানে 90-এর উপরে প্রত্যেকটা বাচ্চার রেজাল্ট আছে। কোনো বাচ্চার রেজাল্ট 90-এর নিচে নাই। কিন্তু এই তিনটে বাচ্চা রত্ন হিসাবে বলতে পারেন যে তিনটে বাচ্চা আমার 100-তে 100 পেয়েছে। আমি হালকা করে একটু আফরিনের সম্বন্ধে বলবো, কারণ এতটা আমাদের জন্য করলো বা আমাদের মেহনত করলো। যখন আমি প্রথম স্কুলে আসি, ফার্স্ট ডে যখন ক্লাসে যাই, তখন আফরিনদের ক্লাসে গেছিলাম। এবং আফরিনদের ক্লাসে যাওয়ার পরে যখন আমাকে স্যার বললো তুমি যাও গিয়ে শুধু অঙ্কটা পড়াও, পরে তোমাকে সাবজেক্ট দেওয়া হবে। প্রথমে গিয়ে আমি একটা টেস্ট নিলাম, যে পরীক্ষা নিলাম যে কেমন কে পারছে। তখন আফরিন, আমার যতটা মনে আসছে, আফরিন 10-এর মধ্যে 3 বা 4 পেয়েছিল অঙ্কতে। তারপরে আমি আফরিনকে দেখলাম যে আপনার হাতের লেখা খুব সুন্দর, খাতা খুব ভালো ডেকোরেট করতে পারে এবং যেটা বলে সেটা করে, যে আমি স্যার আমি এটা হোমওয়ার্ক করে আসবো, হোমওয়ার্ক করে আসবে, ঝড় বৃষ্টি কারেন্ট চলে যাক যাই কিছু হয়ে যাক ও হোমওয়ার্ক করে আসবে। সে আফরিনকে যখন আমি গাইড দিতে লাগলাম, মানে আস্তে আস্তে তাকে আলাদা করে হোমওয়ার্ক দিলাম। যে বাচ্চাকে হোমওয়ার্ক দিতাম আফরিন আগে থাকতো, আফরিনকে আমি আলাদা করে হোমওয়ার্ক দিতাম। সেই আফরিন ক্লাস 2-এ ম্যাথসে 97% নাম্বার পেয়েছিল। তারপরে আমি ভাবলাম যে না, এই আফরিনকে যদি আমি অ্যাবাকাস নিতে পারি আমার অনেক সুবিধা হয়। আফরিনের গার্জেনের সাথে কথা বললাম, আফরিনের গার্জেনের সাথে কথা বলার পর আফরিনের গার্জেন মানলো, মেনে যাওয়ার পর আমার অ্যাবাকাসে দিল। সেই আফরিন আজকে 100-তে 100 পেয়েছে। গুলশান জাকিয়া, যার জন্য কোনো শব্দ বললে কোনো শব্দ শেষ হয়ে যাবে, যেই হোমওয়ার্কটা দেওয়া হয়, যেটা দেওয়া হয় সেটাই পারে। যদি ক্লাস 10-এর অঙ্ক যদি ওকে আজকে বোঝানো হয়, কালকে ঠিকঠাক করে পড়ে নিয়ে আসতে পারবে। সেই গুলশান জাকিয়া যখন আমাদের কথা শুনতে লাগলো বা ঠিক করে আমাদের মতন গাইড ভাবে চলতে লাগলো, সেই গুলশান জাকিয়া 100-তে 100 পেল। রোহান স্কুলের মধ্যে সবথেকে বদমাশ ছেলে। একটা ক্যারেক্টার হয় যে সবকিছু বদমাশি করে না, পড়াটাও করে নেয়, সেই ব্যক্তিটা হচ্ছে রোহান। তো আমি চাইছি এই যে বাচ্চা তিনটের জন্য, এই বাচ্চা তিনটে এখন 100-তে 100 পেয়ে দাঁড়িয়ে যাবে না ইনশাল্লাহ। আমার ওয়াদা, আমার ভরসা, এই বাচ্চাগুলো লেভেল 9 পর্যন্ত ভালো রেজাল্ট করবে। ভালো রেজাল্ট ইন দ্য সেন্স ভালো রেজাল্ট করবে। আর আগের বছর মানে সামনের বছর যখন আমরা আবার যাবো কলকাতা, আমার দৃঢ় বিশ্বাস এই বাচ্চা তিনটে গোল্ড মেডেলিস্ট, ব্রোঞ্জ নাহলে সিলভার কোনো একটা মেডেল আনবেই। আচ্ছা, এরপরে আমি আমার যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো বলবো অ্যাবাকাসের, চলে আসো তোমরা, চলে যাও কলকাতা কিছু আসো, লাইন দাও। আমি আমাদের সিনিয়র টিচার আব্দুল্লাহ স্যারকে দিয়ে শুরু করছি। আব্দুল্লাহ স্যার প্লিজ আসেন এবং খাদিজা খাতুনকে মেডেল পরিয়ে দিন। আসেন প্লিজ, আসেন প্লিজ প্লিজ স্যার, স্যার প্লিজ। খাদিজা খাতুন, পিছিয়ে আসো, পিছিয়ে আসো, পিছিয়ে আসো। এরপরে আমাদের সিনিয়র টিচার স্যার ম্যামকে অনুরোধ করব, ম্যাম প্লিজ আসুন এবং নাসরিন খাতুনকে মেডেলটা পরিয়ে দিন।
আমাদের মৌলানা সাহেব, মৌলানা রুবুল সাহেবকে আমি অনুরোধ করব একটু আসুন এবং নৌরিন ইসলামকে মেডেলটা পরিয়ে দেন। এরপরে আমি অনুরোধ করবো আমাদের বিলকিস ম্যামকে, বিলকিস খাতুন ম্যামকে যে আসুন এবং সোয়েব সরকারকে মেডেলটা পরিয়ে দেন। তারপরে আমি অনুরোধ করবো আমাদের আসমা খাতুন ম্যামকে আসুন এবং আতিফ রহমানকে মেডেলটা পরিয়ে দেন। তারপরে আমি আমাদের অনুরোধ করব রানী খাতুন ম্যামকে আসুন এবং রাহাত সরকারকে মেডেলটা পরিয়ে দেন। আমাদের যে আজকে এই বাচ্চাগুলো মেডেল পাচ্ছে, এরা শুধু পরীক্ষাতে বসেছে বলে মেডেল পাচ্ছে না, এরা ট্রেনে যাওয়ার সময়, ট্রেন থেকে আসার সময়, কলকাতায় থাকার সময় অনেক কষ্ট হয়েছে। বাচ্চাকে নিয়ে যাওয়া অনেক কষ্ট, কারোর শরীর খারাপ, কেউ ঠিক করে ট্রেনে বসছে না, দৌড়ে বেড়াচ্ছে। তো এই বাচ্চাগুলো আজকে ছোট বয়স থেকেই শুরু করলো বাইরে পরীক্ষা দেওয়া। আমি আমার স্কুলের বাচ্চা, সেই বাচ্চাগুলোকে আমি আমার পায়ে পরীক্ষা দিয়েছি বহরমপুরে। আমরা যতটা চেষ্টা করব অতটা বাচ্চাদের সঙ্গে বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট করার জন্য যতটা পারবো অতটা আমরা সাহায্য করব। আপনারাও একটু আগে আসবেন, তাহলে আমাদের সহযোগিতা আগে পেতে পারবেন। দেখুন, আমাদের এখন প্রোগ্রাম মোটামুটি শেষ, বাস লাস্ট অ্যান্ড ফাইনাল একটা ছোট্ট একটা প্যারেড হবে। আমাদের পুলিশ স্যাররা চলে এসেছেন, আমরা তাদের র্যালিতে বেরিয়ে যাব। ছোট্ট করে একটা প্যারেড হবে, প্যারেড হওয়ার পর আমরা আগে প্রসিডিং করব। যে বাচ্চাগুলো র্যালিতে যাবে না সেই বাচ্চাগুলোকে আপনারা একটু বাগানে দাঁড় করিয়ে রাখবেন, আমার টিফিন আসতে একটু সময় লাগবে। আমাদের বাচ্চাগুলো র্যালিতে আছে, র্যালির বাচ্চাগুলো বেরিয়ে যাবে, তারপর আমার টিফিনটা হয়তো ঢুকে পড়বে। তো একটু আপনারা যে বাচ্চাগুলো আপনার র্যালিতে যাচ্ছে না সেই বাচ্চাগুলোকে আপনারা ওখানে নিয়ে রাখবেন। আচ্ছা, প্রথমে আমি আমার প্যারেডটা আমি শেষ করে দিই। ওটাই বাজাও।